আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল 7টা বাজে, এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমাদের টবে দেখতে পাচ্ছ খুব সুন্দর লিলি ফুল ফুটেছে। লিলি গাছটা লাগিয়েছিলাম, খুব সুন্দর ফুটেছে। আর এটা হচ্ছে তোমার অপরাজিতা, নীল অপরাজিতা ফুল আর কি। এই সদ্য ফোটা আরম্ভ হয়েছে নীল অপরাজিতা ফুলটা। তো বেশ ভালো লাগে গাছের যদি নিজেদের গাছে একটা দুটো ফুল ফুটলে না বেশ ভালো লাগে দেখতে আর কি। আর তোমাদের মাঝে শেয়ার করতেও বেশ ভালো লাগে। আর এই কাঁটা জাতীয় গাছটা দেখতে পেলে ওটা হচ্ছে মনসা গাছ, অনেকে চিনবে। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, কালকে না রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে। সকালবেলা দেখি বৃষ্টি নেই, কালকে রাত্রে প্রচুর বৃষ্টি, এই জন্য জল জমে আছে টবগুলোতে। আর নিচে চলে এসেছি, একটু চা না খেলে সকালবেলা এনার্জি পাওয়া যায় না। হাজব্যান্ড আর আমি লিকার চা খাবো। আর ছেলেকে একটু কমপ্লেন দেবো, ছেলে তো পরীক্ষা চলছে আর কি। আর এই যে দুধ বসিয়ে দিয়েছি, সকালবেলা দুধ কমপ্লেন দিয়ে দেবো। আর একটু বেলার দিকেও ভাত খেয়ে নেবে আর কি, যেহেতু পরীক্ষা দিতে যাবে। আর যাই হোক দেখো, আমি ক্রিম কেক আর বিস্কুট খাবো, আর হাজব্যান্ডকে দেবো ব্রিটানিয়া বিস্কুট আর কি। তো দুজন মিলে চা খেয়ে নিই। আর তারপরে আজকে তো দুপুরে তাড়াতাড়ি রান্না করব। সকালবেলা একটু টিফিন বানাবো, রুটি বানাবো, তরকারি বানাবো। আর দুপুরে একটু তাড়াতাড়ি রান্না করে নেবো আর কি। ছেলের যেহেতু পরীক্ষা 3:30 থেকে শুরু হবে, ওর প্রায় 3টের দিকে বেরোয় বাড়ি থেকে আর কি। তো তাড়াতাড়ি রান্নার প্রস্তুতিটা নিতে হবে। এখন এই যে দুধ কমপ্লেন নিয়ে যাচ্ছি, ছেলে বারান্দার ঘরে পড়তে বসে গেছে। আর এই যে দেখো, সকালে উঠেই ছেলে পড়তে বসছে। আর আমি এই দুধ কমপ্লেন নিয়ে আসলাম। অনেকক্ষণ ছেলে পড়তে বসে গেছে, বলছিল খাওয়ার জন্য আর কি। আমি দুধটা ফ্রিজ থেকে বের করে তারপরে গরম করে ওকে দুধ কমপ্লেনটা দিয়ে গেলাম আর কি। সকালবেলা রুটি করব বন্ধুরা, সকালবেলা রুটি খাওয়া হবে, ঠিক আছে। আর তরকারি বসিয়েছি, ওখানে পটল আলুর তরকারি বসছে। আর এটা রুটি করব আর কি। সবাই খাবে, বাড়িতে সবাই আছে মানে অনেক কটা রুটি বানাতে হবে। হাত ব্যথা হয়ে যায় জানো রুটি বানাতে বানাতে। দেখো কত রুটি করেছি আজকে, মন দিয়ে আটা মেখেছি। আর রুটিগুলো সেই হচ্ছে, বাবা বাবা কতক্ষণ যে লাগে রুটি করতে, আমার আর ভালো লাগে না বাবা। দেখো বন্ধুরা, রুটি করে নিয়েছি। আর এখানে দেখো আলু পটলের কষা কষা একদম তরকারি, রুটি দিয়ে বেশ ভালোই লাগবে। তার মধ্যে দুধ আছে, তারপরে শসা কাটা, লঙ্কা, এগুলো মানে কি বলবো, প্রস্তুত করতে, খাবারের জোগাড় করতে অনেকটাই টাইম লেগে যায়। খেতে আমাদের বেশিক্ষণ টাইম লাগে না, কিন্তু জোগাড় যন্ত্র করে উঠতেই কিন্তু অনেকটাই টাইম লাগে। তো চলো সকালে সবাই মিলে একসাথে রুটি তরকারি খেয়ে নিই, জলখাবারটা দুপুরে রান্না করব আর কি। হাজব্যান্ড আজকে বাজারে গেছিলো, তো নিয়ে এসছে দেখো ইলিশ মাছ। ইলিশ মাছের প্রচুর দাম, তবে খেতে ইচ্ছে হয় মাঝে মধ্যে আর কি। আর এই যে কয়েক পিস ইলিশ মাছ গুনে নিলাম। সব কটাই মাছ আজকে আমি একটু ভাপা করব, আমার হাজব্যান্ডের পছন্দের খাবার একটু ভাপা। ভাবছিলাম কি তেঁতুল দিয়ে একটু টক করবো আর কি। আমরা ইলিশ মাছের টকও খাই, তবে হাজব্যান্ড বলল আজকে ভাপা করতে। এই জন্য হাজব্যান্ড যেহেতু বললো ওর পছন্দের খাবার একটু বানাবো আর কি। আমার ছেলে মেয়েও খুব ভালোবাসে ভাপা খেতে। তো লবণ হলুদ একটু মাখিয়ে রাখি, মাছে লবণ হলুদটা ঢুকবে। আর আমি তারপরে হচ্ছে ওই সর্ষে পেস্ট বানিয়ে নেব আর কি মিক্সিতে। তো চলো কি কি দিচ্ছি তোমাদের মাঝে একটু শেয়ার করে নিই। সর্ষে নিচ্ছি বন্ধুরা, সাদা সর্ষে, কালো সর্ষে নিচ্ছি। আর দেখো কাঁচা লঙ্কা দিলাম, গোটা জিরে, জল দেব, ঝাঁকিয়ে নেব,
মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। দেখো বন্ধুরা, ইলিশ মাছ নিয়ে নেব। যে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সর্ষের পেস্ট দিয়ে দেবো। কালো জিরে দিলাম বন্ধুরা। সর্ষের তেল দেব। কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হলুদের গুঁড়ো দিলাম জাস্ট কালারের জন্য। মাখিয়ে নিই বন্ধুরা। বন্ধুরা দেখো, এই যে বাটি নিয়েছি, এখন ঢেলে নেব এটাতে। মাখিয়ে নিয়েছি পুরোটা একবারে, দেখতে পাচ্ছ একেবারে যেন কাঁচা খেয়ে নিই একদম ভাত দিয়ে। যাচ্ছে দাদা, গ্রেভি বেশি করে রাখবে, ভাত দিয়ে খেতে ভাল লাগবে গ্রেভি। দেখো বন্ধুরা, একেবারে ইলিশের রান্না পাকিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে জাস্ট স্টিমে দিয়ে দেবো ভাতের মধ্যে। ইলিশ ভাপা একদম রেডি। চলো, হেভি হবে খেতে। একটু তেল দেবো, আর একটু বেশি তেল দিলে আবার গিরগিরে হয়ে যাবে। ব্যাস থাক, একটু লবণ ছড়িয়ে দিই। লবণ দিয়েছিলে এত? না দিইনি, মাছে লবণ মাখানো আছে বেশি। আচ্ছা আচ্ছা, আমি জাস্ট একটুখানি দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিলাম বন্ধুরা। এই যে ভাতের মধ্যে দিয়ে দেবো, ভাতটা ফুটবে, ব্যাস ঢাকনা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, কি বৃষ্টি শুরু হয়েছে, দেখাই যাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে চারিদিকে। দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি হচ্ছে, এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখছো বন্ধুরা, আমার ছেলে পরীক্ষা দিতে যাবে, রেনকোট পরে একদম রেডি। আর বৃষ্টি হচ্ছে না, আমার রেনকোটও পরতে ইচ্ছে করে না, গরম লাগে, কিছু করার নেই, পরে যেতেই হবে। বন্ধুরা ভাত হয়ে গেছে, আমার রান্নাটাও কমপ্লিট। এখন এই যে নামিয়ে নেব, তোমাদের দেখাবো খুলে। নিয়ে যা বন্ধুরা, ইলিশের ভাপা খুলজা সিমসিম হয়ে গেছে। ইলিশের ভাপা একদম দারুণ প্রসেস, দেখতে পাচ্ছ একদম প্রপার সিদ্ধ হয়ে গেছে। খেয়ে দেখো। খেয়ে দেখো মানে তারা কি করে দেখবে? মাকে বলছি খেয়ে দেখতে। ওই যে জুস দিলাম মাকে, জুস নাও, খাও। লঙ্কা দাও। মা লঙ্কা খাবে?
নে তুই নে মৌ, মৌকে কোনটা দেবো? পিচ্ছে দাও আমাকে। এই যে পিসটা নিয়েছি। এক মাছটা জাস্ট ভাইয়ের মতো আমি রিভিউ দিতে পারবো না। পরীক্ষা দিতে চলে গেছো, দারুণ হয়েছে। ইলিশ মাছের তরকারি ভালো হবে তো, খেতে ভালো লাগবে। লঙ্কা বড় আছে, দাম দিয়েছে। জাস্ট ফাটাফাটি। খুব ভালো হয়েছে, খাইনি ভালো হয়ে বলেছি। এই খাচ্ছি ভাত, বৌমা রান্না করেছে ইলিশ মাছের ভাপা, দিয়ে ভাত খাচ্ছি। ভালো। একটা তরকারি দিয়ে খেয়ে নেবে নাকি আজকে? হ্যাঁ হ্যাঁ, মাছের কাঁটা বের করে দিতে হবে মাকে। বের করে দিচ্ছি আমি। দেখো সন্ধেবেলা চা বসিয়েছি, দুধ চা বসিয়েছি, মাকে একটু চিনি দিয়ে দেব। আমিও ভাবলাম একটু দুধ চা খেয়ে নেব, সকালবেলাতে লিকার চা খেয়েছিলাম, আর দুপুরে ইলিশের ভাপাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল, খেয়ে কিন্তু টানা ঘুম দিয়েছিলাম। তারপরে সন্ধেবাতি টাতি দিয়ে এইমাত্র চা করলাম আর কি। তো মায়ের জন্য এই যে মুড়ি আর বাদাম দিয়েছি, তো দিয়ে আসবো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নিউ ব্লগ নিয়ে। ভালো থেকো সবাই।